ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে মোটামুটি অনেকটা কাজই আমার হয়ে গেছে। তো বাসি ঘরটা শুধু ঝাড় দেওয়া বাকি আছে, আর বেডটাও কিন্তু আজ গুছিয়ে নিয়েছি। আর কাজের মধ্যে মোটামুটি কাজ আছে, সব কাজ বলবো না যে আছে। তো চলো সেই কাজগুলো করা যাক। আর আশা করি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। তো দেখো, এদিকে কিন্তু আমার ওই ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই রুমটাও কিন্তু আমার ক্লিন হয়ে গেছে, শুধু একটু ওই যে ঝাড় দেওয়া বাকি, সেটাই দিয়ে দেবো। আর ডাস্টিং ক্লিনিং আজকে মোটামুটি কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়েছে। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, যেহেতু তোমার ওই রুটি করেছিলাম। তো ওই রুটি করলে বুঝতেই পারছো একটু গুঁড়ো করে থাকে, তো সেটাই করবো। তো চলো আগে রান্নাঘরটা ক্লিন করে কালকে যে বাসন টাসন ধুয়েছিলাম সেগুলো আগে পরিষ্কার করে নিই, তারপর তোমার বাকি যে কাজগুলো আছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন করে নিয়ে যাক ঝটাঝট। যতই দেখবে রাত্রে রান্নাঘর পরিষ্কার করি, সকালবেলায় কিন্তু আরেকবার আমাদেরকে পরিষ্কার করতেই হয়। আর এই যে গ্যাস ওভেনটা দেখতে পাচ্ছ, যেহেতু রুটি করেছিলাম তো ওই আটাগুলো মানে চারিদিকে হয়ে যায়, তখন দেখতে খারাপ লাগে। তো তার জন্য আরেকবার কিন্তু আমি ভালোভাবে পুরো জায়গাটাকে ক্লিন করে নিই। তো চলো এখন পরিষ্কার করে নিই। মোটামুটি সারাদিনে কিন্তু আমরা দেখবে রান্নাঘর, গ্যাস ওভেন বলো, কাউন্টার টপ বলো, এগুলো কিন্তু সারাদিনে আমরা 3 থেকে 4 বার তো করেই থাকি। আর যাদের খুঁতখুঁতে অভ্যাস আছে তাদের তো বলারই নেই। তো বলতে পারো আমি একটা খুঁতখুঁতনে ধরনেরই মেয়ে। আমার একটু মানে যতক্ষণ না একটু পরিষ্কার হবে ততক্ষণ কিন্তু আমার ভালো লাগে না। মানে ছোট হোক বড় হোক, ঘর তো ঘরেই, বুঝতেই পারছো। তো মোটামুটি ক্লিন আমি করেই নিলাম। আর এখন এই যে কালকে যে রাত্রে বাসনগুলো ধোয়া হয়েছে সেগুলো জায়গা মতো এখন সেট করে রেখে দিই। যে পরোটাটা একদম বানিয়ে নিয়েছি, এটা ব্যবহার হবে বলে এখানে রেখে দিলাম। তো চলো এখন বেডরুমটা যেটুকু পরিষ্কার করার সেটা করে নিই। মোটামুটি পরিষ্কারই আছে বলতে পারো, শুধু একটু ঝেড়ে নেবো, ব্যাস তাই হয়ে যাবে। সকাল সকাল কাজ করার এগুলোই কিন্তু একটা তোমার লাভ। তো চলো এখন একটু ঝাড়া মোছা করে নিই সব জায়গাগুলো। আর একটু বাসি ঘরটা ঝাড় দিতে হবে। আর আজকে ভাবছি একটু পাপোশগুলো তোমার মানে যেগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিই। পাপোশগুলো অনেকটাই ময়লা হয়েছে। আর শীতকালে কি এখন তোমার রাত্রেবেলায় জল আসছে বলে রাত্রে আমরা ধুয়ে নিই কলে, কিন্তু এখন ধোয়া হচ্ছে না, তাই একটা সেট পুরো জমে আছে আর আরেকটা সেট এখন আছে। তো সেগুলো এখন বিছিয়ে দেবো আর ঘরটাও ভালোভাবে ঝাড় দিয়ে নেবো। মোটামুটি কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিটই হয়ে গেছে, শুধু এই ঘরগুলো মানে ঝাড়া মোছা এগুলো এইটুকু বাকি আছে। আর আজকে যতটা পাচ্ছি ততটাই কিন্তু পরিষ্কার করছি। কালকে আবার সরস্বতী পুজো, আজকে আবার সিজনের জোগাড়, এসব নিয়ে অনেক কাজই আছে আজকে মোটামুটি। তো দেখবে লাইফের মধ্যে যদি সাধারণভাবে বাঁচা যায় তাহলে কিন্তু সেই বাঁচার আনন্দটা একদমই আলাদা। যে কোনো পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নেওয়া যায়। আমরা ছোটোর থেকে কিন্তু আমার বাবা অফিসার লেভেলেই কাজ করতো, কিন্তু আমাদেরকে এমনভাবেই শিখিয়ে পড়িয়েছে যে আমরা সব পরিস্থিতিতেই কিন্তু সব কিছু মেনে নিতে পারি। মানে যেখানে যেমন সেই পরিস্থিতিটাই কিন্তু আমরা মানাতে পারি। এ নয় যে খুব হাইফাই অবস্থায় থাকলে সেখানে আমরা ভালো থাকবো আর খুব পরিস্থিতি খারাপ থাকলে সেখানে খারাপ থাকবো, সেটা একদমই নয়। আমাদের যেখানে যেমন সেখানে সেমনভাবেই কিন্তু আমরা মানিয়ে নিই। তো এটাই হচ্ছে, আর কিছু না। আর সাধারণ বাচ্চার মধ্যে কিন্তু অনেকটাই আনন্দ আছে। যারা আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তারা কিন্তু সেটা জানি। দেখো, সব কিছুই যে পেয়ে যাবো এর তো কোনো মানে নেই, তাই না? তো যেটুকু ভগবান দিয়েছে সেটাই জানবে অনেক, আর সেটা নিয়েই খুশি থাকাটা ভালো। তো যাই হোক, এখন মোটামুটি ঘরের কাজ করে ভাইজি হেনাটা গুলে রেখেছিল, তো ওকেই হেনাটা লাগিয়ে দিচ্ছি। আর আমিও থ্রেডিং করব ওই যে তোমার কী বলে যেগুলো তোমার ফেস রেজার হয় সেগুলো দিয়েই। কারণ আজকে কালকেই আমাদের বিয়ে বাড়ি আছে, দুর্গাপুর যেতে হবে। তো তাই ভাবলাম যে যে কটা বেরিয়েছে সে কটা এখন ওকে মানে হাতে করে নিই ফেস রেজার দিয়ে। তো ওর হেনাটা লাগানোর পর এখন আমি আমার প্লাগ করে নিচ্ছি। যেটুকু তোমার আইব্রোর এখানে ওঠা ছিল সেটুকুই আমি প্লাগ করলাম। আর ওই ফেস রেজার দিয়ে আমি করে নিই, ওই ভাইজি করে দেয় আর মাঝে মাঝে আমি নিজেও করি। আর এদিকে রান্না বান্না তো এখনও কিছু হয়নি, তো সেগুলোও করতে হবে। আর কালকে তো সরস্বতী পুজো, বুঝতেই পারছো কালকে অনেক রান্না বান্না আছে। আর আজকে তো টোটালি নিরামিষ। এদিকে ছেলেরাও প্যান্ডেল করেছে, সেটাও আছে, তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর তার আগে চলো একটু লাউ শাক বাগান থেকে তুলে নিয়ে আসি। আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না তাই ভেবেছি লাউ শাকের পোস্ত করবো, মুসুর ডালের বড়া, তার সাথে ফুলকপি বা কিছু একটা তরকারি, যাই হোক কিছু একটা করবো। তো চলো এখন রান্না বান্নার প্রস্তুতি করা যায়। আর চলো এখন যাই বাগানে যে শাকটা তুলে নিয়ে আসি।
তো এখন লাউ শাক তুলবো। বাগানের অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম ভয়ঙ্করে আছে। আর লাউ এখন মোটামুটি আমরা কিন্তু প্রচুর খেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কি না। এই দেখো, এই হচ্ছে লাউ পাতার ছাপ। তো যাই হোক, লাউ পাতা দিয়ে পোস্ত খেতে বা না যে তরকারি বানাবে সেটাই খেতে ভালো লাগে। তো চলো এখন কিছু লাউ এর ডগগুলো কেটে নিই। বাগানে তো গাছের অভাব নেই, কুমড়ো গাছ আছে, লাউ গাছ আছে, গাঁদাল পাতা আছে, তারপর তোমার কি বলে সজনে শাক আছে, সবই আছে। তো মোটামুটি আমাদের এই গাছপাতাগুলো কিন্তু বাগান থেকে কালেক্ট করে আমরা করতে পারি। তো এদিকে ওপরে জানো তো চালাতে প্রচুর লাউ ধরেছে, তো সেগুলো এখন খাওয়াও হয়েছে একটা দুটো, কিন্তু আজকে মনে হলো যে একটু লাউ শাকের পোস্ত করি। তো তাই আজকে লাউ ডাঁটা পেড়ে নিতে এসেছি, আর সেটাই কিন্তু আজকে পোস্ত করি। তো মোটামুটি আমার যতটা দরকার আমি ততটাই নিয়েছি, 3টে মানুষের আর খুব একটা দরকার তো হয় না, তাই এইটুকু নিয়ে কিন্তু আজকে আমি রান্নাটা সেরে নেব। আর আজকে রান্নার মধ্যে সমস্ত কিছুই নিরামিষ থাকবে, যেহেতু কালকে সরস্বতী পুজো, ছেলে আর হাজব্যান্ড দুজনেই বার করেছে। তো এদিকে ফুলকপিটা একটু কষা কষা করবো বলে ফুলকপিটা এখন ভেজে নিই লাল লাল করে। তারপর তোমার ডালটাও এদিকে চাপিয়ে দিয়েছিলাম। কাল যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর দিন আমাদের সিজানো রান্না হয়, আর তারপরের দিন কিন্তু বাসি খাওয়া দাওয়া। তো যাদের আছে তারা অবশ্যই জানবে। তো তার জন্য বাঁধাকপি, সিম, মটরশুঁটি, বেগুন, মানে 3-4 রকমের ভাজাভুজি হয়, মাছ হয়, তারপর তোমার এই বাঁধাকপির তরকারি হয়, পালং শাকের তরকারি হয়। তো যে কটা জিনিস আজকে দোকানে পেয়েছিলাম সেগুলো এনে রেখেছি, আর যেগুলো কালকে দরকার, কালকে মাছটা লাগবে। তারপর আরও কিছু কিছু জিনিস আছে, ডাল টাল, এগুলো যেগুলো সিজানো মেন, যেটা যে তোমার ওই রমা কলাই, তারপর বিড়ি, এসব দিয়ে যে কলাইটা হয় সেটা। আর এদিকে দেখো ছেলেরা যে প্যান্ডেল করেছে, তো তার জন্য এই যে সাজাবার জন্য স্লেটের মধ্যে যে কারুকার্যগুলো করেছে, তো এগুলো কিন্তু দারুণ করেছে। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এরকম 12 পিস নিয়ে এসছে, সেগুলো কিন্তু প্যান্ডেলে সাজাবে। সে তোমাদেরকে প্যান্ডেলে দেখাবো যখন ওরা লাগিয়ে দেবে, ঠাকুরটাও দেখিয়ে দেবো আর প্যান্ডেলটাও দেখিয়ে দেবো। তো মোটামুটি আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আমি ভাবলাম লাউ শাকটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি স্নানটা সেরে নিই। আর এই যে এখানে দেখো 12 পিস রাখা আছে। আর এখন কাপড়গুলো কাচা হয়ে গেছিলো, ভাবলাম রোদটা বেশ ভালো দিয়েছে, তো এখন রোদে যাই মেলে দিই। আর আমিও খানিকক্ষণ রোদে বসেছিলাম, ওই সিমে দিয়ে এসেছিলাম লাউ শাকটা পোস্ত করবো, বললামই তোমাদের। তো লাউ শাকটা এখন যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম এখানে কাপড়গুলো মেলে 10-15 মিনিট একটু ছাদে বসে যায়। কাজ তো সারাদিন আছেই, তাই না? আর আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে কাজের যে শেষ হবে তার একদমই নয়, কিন্তু এই কাজের মধ্যেই যে কতটা আনন্দ আছে, যারা কাজকর্ম দিয়ে ঘটে সংসারে ব্যস্ত থাকো তারাই একমাত্র জানো। আমার তো মনে হয় নিজেকে আলতু ফালতু কাজে সময় না দিয়ে যদি কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারি তাহলে অনেকটাই বাঁচক, তাই না? তো এখন দেখো এদিকে তোমার ভাতটাও আমার হয়ে গেছে, তাই অফ করে রেখেছি। আর এদিকে কিন্তু আমার পোস্তটাও হয়ে গেছিলো, আর লাস্টে একটু বড়া ভেজেছিলাম, আর কিছু করিনি। ওই লাউ পাতা আর মুসুর ডাল দিয়ে একটু বড়া করেছিলাম গরম গরম। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে লাউ শাকের পোস্ত করেছিলাম, ফুলকপিটা কষা কষা করেছিলাম, একটু মুসুর ডাল, আর তার সাথে করেছিলাম তোমার এই যে লাউ পাতা দিয়ে বড়া, আর তোমার দাদার জন্য দুটো পরোটা। কালকে আর তোমাদের সাথে শেয়ার করে নিই পুজোর প্যান্ডেলটা, যেটা ছেলেরা করে, তো সেটা আজকেই করলাম। যেহেতু ছেলে বললো মা ডেকোরেশন হতে দাও তারপরেই দেখাবে। তো দেখো ওই যে স্লেটগুলো দেখিয়েছিলাম সেগুলো প্রত্যেকটা জায়গায় সাজিয়েছে। আর এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ একদম অসাধারণ, যিনি বানিয়েছেন, আর তিনি কিন্তু একদম আমাদের সামনেই থাকে। আর এই যে ছেলের বন্ধুরা যারা ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা কিন্তু প্রতি বছরই এই পুজোটা করে থাকে। যারা আমরা পুরনো ভিডিও যারা আমার দেখো তারা কিন্তু জানবে। তো এই যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছে, ওটা ছোটোখাটো করেছে, বেশ ভালো করেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আজকের মতন এইটুকুই, টাটা।